নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি অতি সহজ পদ্ধতি আলুর একটি রেসিপি করব। চটজলদি হয়ে যাবে, রুটি পরোটা কিংবা সকালের ব্রেকফাস্টের সাথে, রুটির সাথে কিংবা লাঞ্চ ডিনারে রুটি পরোটা সবার সাথে এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। আর খুব মানে ভালো কথা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি হয়ে যায়। তো তার জন্য আমি 4টে মাঝারি সাইজের আলু এরকম ডুবো ডুবো আকারে কেটে নিয়েছি। আর গ্যাস জেলে আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাটার পর গ্যাস জেলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ, বড় চামচের 2 চামচ সাদা তেল, এবং ফোড়নে দেব বেশ কিছুটা পরিমাণে কালো জিরে। ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। অতি সহজ রেসিপি, চটজলদি হয়ে যায়। তো আলুটা ভাজার জন্য আলুটা ঢাকা দিয়ে ভাজবো, তাহলে ভাজা হতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো মিনিট 2 ঢাকা দিয়ে আলুটা ভাজা হতে দেবো। তো 2 মিনিট ঢাকা দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন, 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। অতি সাধারণ রান্না, কিন্তু খেতে খুব সুস্বাদু। তো লবণ হলুদ দিয়েও ভালো করে মিশিয়ে দেব। এখানে দেব সুন্দর কালার আনার জন্য ছোটো চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার আসবে। এবার লঙ্কার গুঁড়ো দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নেব। হলুদের গন্ধ যাওয়া পর্যন্ত আর একটু ভেজে নেব, 1 মিনিট মতন একটু নেড়ে নেব। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরেও আবার 1 মিনিট নেড়ে নিয়েছি। এই সময় দিয়ে দেব ছোটো চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো। আর কোনো শুকনো মশলা লাগবে না। আর এখানে একটা কাঁচা লঙ্কা, একটা লাল পাকা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, দিয়ে দেব লঙ্কার টুকরোগুলো। এবার জিরে আর লঙ্কার টুকরো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। আর কোনো মশলা লাগবে না। দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল। বন্ধুরা, একদম মশলা কম দিয়ে এই আলুর রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্য একবার ট্রাই করবেন। এবার শেষে আর একটা জিনিস দেওয়ার আছে, তো ঢাকা দিয়ে আলুটা আর একটু সেদ্ধ হতে দেব। তো জল দেওয়ার পর কিছুক্ষণ সময় ঢেকে রেখেছিলাম। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু হালকা ঝোল রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আপনারা আর একটু ঝোলও রাখতে পারেন কিংবা একটু শুকনো করে নিতে পারেন। এবার বলেছিলাম যে শেষে আর একটা জিনিস দেব, সেটাই তরকারির স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। সেটা হলো টমেটো কেচাপ। এখানে আপনারা টমেটো গ্রেট করে দিতে পারেন। তো টমেটোটা গ্রেট করে দিলে তেলের ওপরে দিয়ে দিতে হবে, না তো কাঁচা গন্ধ বেরোবে। আমি এখানে দেব টমেটো সস। তো বড় চামচে 2 চামচ টমেটো সস নিয়েছি। এই টমেটো সস দেওয়ার কারণেই তরকারির স্বাদটা খুব সুন্দর আসে। তো টমেটো সস দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। একদম কম তেল মশলাতে খুব সুন্দর আলুর একটা রেসিপি। লুচি পরোটা রুটি সবার সাথেই খেতে খুব ভালো লাগে। তো টমেটো সস দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সস দিয়ে আলুর তরকারি।
বন্ধুরা এই দেখুন রেডি হয়ে গেছে চটজলদি একটি আলু রেসিপি, অতি সহজ পদ্ধতি। টমেটো সস দিয়ে আলুর তরকারি খেতে খুব সুস্বাদু হয়। তো আপনারাও প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো প্রতিবারের মতন আবার বলছি, আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।